শহরে, এই শহরেই তো মদিনা ছিল, তাই না? অনেকে আবার হা বলতেছে। মক্কা শহরে মদিনা ছিল? মক্কা শহরে কাবা ছিল। মক্কা শহরে কি ছিল? কাবা। এই যে কাবা, এটা হইলেই আমরা বুঝতে পারি। এখন আমি যদি কাবার এই দিকে ওই দিক বলি তাহলে আমরা সবাই বুঝবো, তবে এই কাবাটার কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম এটা আমাদেরকে একটু বুঝতে হবে। কাবা স্বয়ং, আমরা মনে করি আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, আসলে আমরা কেউ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। বলেন তো কোন দিকে ফিরে? কিন্তু কমন ছোটবেলা থেকে আমরা শুনে আসছি নামাজ কোন দিকে ফিরে পড়তে হয়। আচ্ছা, যারা আমরা থাকি বাংলাদেশের এই কাবা থেকে পূর্ব দিকে, আমাদের বাংলাদেশটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে বাংলাদেশ, তাই এটা হচ্ছে পশ্চিম, তো আমরা এই দিকে ফিরে নামাজ পড়ি। কাবার এই দিকে যারা আছে অথবা ওই দিকে যারা আছে, এরাও কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে? এরা যদি পশ্চিম হয় কাবা হয়ে যাবে পিছনে। আসলে কি আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি নাকি কাবার দিকে ফিরে? এই জন্য আমাদের বলতে হবে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এখন থেকে আর পশ্চিম দিক বলবো, কি বলবো? কাবার দিক ফিরে নামাজ পড়ি। কারণ যারা কাবা থেকে পশ্চিমে আছে এরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। আমেরিকার মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়বে? পূর্ব দিকে ফিরে। আর আমরা বাংলাদেশের মানুষ কোন দিকে? কারণ কি দিক নাকি কারণ কাবা? এই যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, আরবিতে নিয়ত পড়লে জিহা বলি না, জিহা, জিহা মানে দিক। কোন দিক? কাবার দিক। এই কাবার দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্রস করলে নামাজ হয় না। এটা তো আবার আলাদা বিষয়, আমি আর ওই দিকে যাব না। আমি যে জিনিসটাতে যেতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এবার পূর্ব দিক পশ্চিম দিক কোন দিকে এটা আমরা একটু বুঝবো। এইবার দেখেন, এটা হচ্ছে কাবা থেকে পূর্ব দিকে, বাংলাদেশ এদিকে, তাই না? এটা হচ্ছে কাবার পশ্চিম দিকে, এটা হচ্ছে কাবার উত্তর দিক, এটা হচ্ছে কাবার দক্ষিণ দিক। বলেন তো কাবার দক্ষিণ দিক এদিকে। এদিকে কি? আমার সাথে সবাই বলেন, এদিকে কি? এদিকে, 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 এদিকে দক্ষিণ দিক, তাই না? এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেখানে রাসূল জন্মগ্রহণ করবেন, বিলাদাতের মাস তো। আমি রাসূলের জন্ম থেকে নিয়ে কত বছর পর্যন্ত আলোচনা করব? 12 বছর। রাসূলের জন্ম হয়েছিল কাবা থেকে উত্তরে নাকি দক্ষিণে নাকি পূর্বে না পশ্চিমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কাবা থেকে পূর্ব দিকে। কোন দিকে বলেন তো? এই যে এই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান। এটা হচ্ছে কাবা থেকে পূর্ব দিকে। পূর্ব দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন সালটা ছিল 500 কত খ্রিস্টাব্দ বলেন তো? 570 খ্রিস্টাব্দ। দিনটি ছিল 12 রবিউল আউয়াল আর 29 আগস্ট। 29 ইংরেজি মাস হিসেবে 29 আগস্ট, আর আরবি হচ্ছে 12 রবিউল আউয়াল, খ্রিস্টাব্দ হচ্ছে 570 খ্রিস্টাব্দ। এই 570 খ্রিস্টাব্দে যেদিন জন্মগ্রহণ করেছিলেন রাসূল, হস্তি বাহিনী যে কাবা ধ্বংস করতে এসেছিল সেটা ছিল তার 50 দিন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন তার কত বছর আগে হস্তি বাহিনী নিয়ে আব্রাহা আক্রমণ করতে আসছিল? বছর না দিন? কত দিন? 50 দিন আগে। এর মানে বুঝা গেল আব্রাহার এই জায়গার পদচারণা হইয়া গেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন 570 খ্রিস্টাব্দে। আমরা কিন্তু আলোচনা করলে অনেক বড় করে করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় কি হয়েছিল, কেসরার রাজপ্রাসাদ কিভাবে ধ্বংস হয়েছিল, 1000 বছরের অগ্নিকুণ্ড কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং রাসূলের জন্মের সময় যে আকাশের চাঁদটা কেমন জানি মাটির সাথে লেগে যাচ্ছিল একটা অবস্থা, কবিও কিন্তু কবিতায় প্রকাশ করেছে। আমরা ওই দিকে যেতে চাই না। যেমন কবি বলেছিল না, আকাশ হতে, পারেন? আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। মানে অনেক লম্বা কথা আছে, ওইদিকে তো আমরা আর যাবো না, যেহেতু আমরা বিষয়টা ইতিহাস কেন্দ্রিক, সাথে রাসূলের মুভমেন্ট, এই জন্য আমরা লম্বা যাচ্ছি না, ওই দিকে যাব না। রাসূলের যখন জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, এর ঠিক 8 থেকে 9 দিন পরে, 8 থেকে বলেন কয় দিন পরে রাসূল সফরে যাবেন? আপনি আর আমি জন্মের 8 থেকে 9 দিন পরে সফর করছি কেউ? রাসূল 8 থেকে 10 দিন পর জন্মের, এই পৃথিবীতে শুভাগমনের, রাসূল সফরে যাবেন অনেক দূরে, প্রায় 90 কিলোমিটার প্লাস। এই যে এইখানে একটা জায়গা আপনারা যদি দেখেন, এই জায়গাটার নাম মানচিত্রের মধ্যে আপনারা পাবেন তায়েফ। কি পাবেন? তায়েফ।
এই তায়েফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কেন? হালিমাতুস সাদিয়া উনি এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ে গিয়েছিলেন, তখন নবীজির বয়স ছিল কত বলেন তো? 8 দিন। কয় দিন? 8 দিন বয়স। যখন ওখানে যায় পৌঁছে তখন ছিল হলো 9 নম্বর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 8 দিনের মাথায় হালিমাতুস সাদিয়া মক্কায় এসেছেন এবং এই মক্কা থেকে উনি তায়েফ নিয়ে যাচ্ছেন। বলেন তো তায়েফের দূরত্ব 90 কিলোমিটার প্লাস। মক্কা থেকে তায়েফের দূরত্ব কত কিলোমিটার প্লাস? 90 কিলোমিটার দূরত্বে রসুল যাচ্ছেন। তখন নবীজির বয়স কত দিন? এখন আমরা বছরে যাই নাই, নবীজির বয়স যখন 8 দিন তখন রওনা দিলেন। আমরা অনেক ঘটনা জানি। হালিমাতুস সাদিয়ার উটনি যেটা ছিল সেটা ছিল একদম ক্ষীণকায়, জীর্ণ শীর্ণ। রসুল যাওয়ার পরে উঠে সবল হলো, দ্রুত হাঁটলো। আমি এই ঘটনায় যাব না, যেহেতু সময় চলে যাবে। আমরা চলে যাচ্ছি, যেহেতু 12 বছর পর্যন্ত যাব, মূল যেগুলো, এটাকে কি বলা হয়, হাইলাইটস, যেটি আমরা ওই জায়গায় শুধু ফোকাস করতে চাই। তাহলে 8 থেকে 9 দিনে চলে গেলেন তায়েফ। আচ্ছা বলেন তো নবীজি জীবনে কয়বার তায়েফ গেছেন? হ্যাঁ, আচ্ছা এটা একটা প্রশ্ন, তাই না? আমরা আসি, মোট 3 বার গিয়েছেন। কয়বার আমরা জানি না। আমরা মনে করছি জন্মের পরে গেছিল। আরেকবার যে গেছিল, যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছিল, ওই মনে হয় 2 বার। নবীজি গেছেন 3 বার। কয়বার? আরেকটা আমরা জানি। এই যে 8 থেকে 9 দিন যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার সময় এখানে মাঝখানে অনেক ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না হামজা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি হতো? আবার ভাইও হতো। এমন জীবনে শুনছেন চাচা, আপন চাচা ভাই হয়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা হয়েছে। কেন জানেন? কষ্ট হচ্ছে তায়েফ। রাসূলকে যখন তায়েফে নিয়ে যান, দুধ বানিয়ে গেছেন না? নিয়ে যাওয়ার পরে আগেকার সময়ের মহিলারা কিন্তু অন্য বাচ্চাদেরকে দুধ পান করাইতো। এটা স্বাভাবিক ছিল। এখন এটা স্বাভাবিক না। যে দুধ পান করে একই মায়ের, তখন একজন আর একজনের ভাই হয়ে যায়, বোন হলে 2 বোন হয়ে যায়। এটাকে বলা হয় দুধ ভাই, দুধ বোন। রাসূলকে যখন তায়েফে নিয়ে যান, মা হালিমাতুস সাদিয়া, একজন অপরিচিত মহিলা আসলেন, এসে বললেন, এই বাচ্চাটা এত সুন্দর, এত ফুটফুটে, কে গো? তখন সে বলল, ওই যে তুমি এর আগে যে দুধ পান করাইছিলে, হামজা নামে একজন নিয়ে আসছিল না, ওই হামজার ভাতিজা। ও তাই নাকি? তাহলে দাও, আমার কোলে একটু দাও। উনি একটু দুধ খাওয়াইলেন। তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মহিলা দুধ খাওয়াইছিলেন, একই মহিলা আবার রাসূলকেও দুধ খাওয়াইলেন। মা যদি একজন হয় দুধ মা, তাহলে একজন আরেকজনের কি হবে? ভাই। তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাই? আবার আপন চাচা। কথাটা বুঝে গেছে? এইভাবে তায়েফে, এই জায়গায় তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 2 বছর। কয় বছর? 2 বছর থাকার পরে এবার তো দুধ খাওয়ানোর সময় শেষ। উনি আবার রিটার্ন আসতেছেন, কত কিলোমিটার প্লাস? আসলেন মক্কায়। এসে বলতেছে যে এই যে আপনার বাচ্চা নিয়ে যান। এখন যখন বাচ্চা দেখলো যে খুব সুন্দর, এই বাচ্চাটা রাখার কারণে হালিমার অনেক উন্নতি হয়েছে, আবার আবদার জানাইছে, আপনি কি আবার একটু দিবেন? স্বাভাবিক নিয়মে চুক্তি ছিল 2 বছরের, এখন আবার একটু যদি নেন। লোভটা কোন জায়গায়? নবীজি গেলে বরকত বেড়ে যায়। তখন এই হালিমা আবার নিয়ে গেছেন, কারণ হালিমার 3 জন সন্তান ছিল। একজনের নাম আব্দুল্লাহ ইবনে হারেস, আরেকজনের নাম উনাইসা বিনতে হারেস, আরেকজনের নাম শাইমা বিনতে হারেস। এই হালিমাতুস সাদিয়ার কয়জন সন্তান? 1 ছেলে 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে। এতগুলো সন্তান, তৎকালীন দুর্ভিক্ষের সময় খুব কষ্ট হচ্ছে, লালন পালন করে খাওয়াতে পারে না। আর রাসূল গেলে উটনিতে দুধ দেয়, ভেড়াতে দুধ দেয়, ছাগলে দুধ দেয়। এই বাচ্চা তো চাই, এজন্য আবার বললেন, আপনি কি আবার দিবেন? আল্লাহ রসুলের মা তো নরম মনের মানুষ, বললো তোমার যদি উপকার হয় তাহলে আবার নাও। আবার নিয়ে আসলেন 2 বছর বয়সে। এটা কত নম্বর সফর পাইছেন? 2 নম্বরটা পাইছেন। আর 3 নম্বরটা আপনারা জানেন। 3 নম্বর সফর হয়েছিল হলো 619 খ্রিস্টাব্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে। তখন তায়েফের লোকের রাসূলের উপর খুব অত্যাচার করেছিল। এটা ছিল 3 নম্বর সফর, এটা জানেন। মাঝখানের 2 নম্বরটা জানি না আমরা। তো দ্বিতীয় নাম্বার যখন তায়েফের মধ্যে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4.5 বছর প্লাস, কেউ কেউ বলেছেন 5 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এই যে রাসূলের বোন ছিল না শাইমা, উনি একটু বড় সড়ো হয়েছেন, পাশে হাতে ধরে খেলার মাঠে নিয়ে যাইতো। আরেকজন ভাই ছিল না আব্দুল্লাহ ইবনে হারেস, উনিও সাথে নিয়ে যাইতেন। কিন্তু উনি যে রাসূল, এটা তো তারা তখনও বুঝতে পারছে না। ওরা মনে করছে ওদের ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ, খেলার সাথী। কিন্তু আসলে খেলার সাথী যে সারওয়ারে দু আলম, আল্লাহর পেয়ারা রাসূল, যিনি রাসূলদেরও রাসূল, আখিরে নামদার, তাজদারে মদিনা, তখনও তারা বুঝতে পারে নাই। খেলার মাঠে যখন নিয়ে গেছে, একদিন হলো কি, জিবরিল আমিন আসছেন, কার অর্ডার নিয়ে? আল্লাহর অর্ডার নিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হবে, ওপেন হার্ট সার্জারি হবে। তখন রাসূলের বয়স 5 বছর। কয় বছর? কেউ কেউ বলেছেন 5 বছরের কাছাকাছি। আমরা ধরে নিতে পারি কত বছর? 5 বছর।
তখন সবাই যখন খেলা করতেছে, সাদা ধবধবে পোশাক পরিহিত একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন এবং একটু দূরে নিয়ে গেলেন। অন্য বাচ্চারা তো মনে করছে মনে হয় ভূত আসছে, তাই না? সাদা পোশাক পরিহিত কেউ আসলে সবাই ভাবলো দেখি করে কি, যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুয়াইয়া দিলেন এবং ফাআখাযাহু ফাসারাহু, হাদিসের মধ্যে এসেছে তিরমিজিতে, ফাআখাযাহু ফাসারাহু, শুয়াইয়া বুকটা ছিঁড়ে ফেললেন। ফাস্তাখরাজা কালবাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটা বের করে একটা বাটিতে রাখলেন। আমরা 5 বছর 7 বছর বয়সে যদি এই দৃশ্যটা এখনো দেখি, ওপেন হার্ট সার্জারির যুগেও যদি ওপেনলি আমরা এটা দেখি, মাথা ঠিক থাকবে? ঘুরান দিয়া চক্কর দিয়ে পড়ে যাব না? ওই সময়ের আরবের বাচ্চারা করছে কি এরকম দেখে উঠা দোষ। হাদিসের মধ্যে এসেছে ফাজা আল গিলমানু ইলা উম্মিহি, সব বাচ্চারা দৌড়ায় মায়ের কাছে গেছে। কার কাছে? হালিমাতুস সাদিয়ার কাছে। যে বলতেছে হালিমাতুস সাদিয়া আন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ শেষ। একজন ভূত আসছে, আয়েশা একদম কলিজা ফেরে, বুক ফিরে কলিজা বের করে ফেলছে আপনার বাচ্চার, ওই যে দুধ বাচ্চা আছে না ওইটার। হালিমাতুস সাদিয়া তো একদম পাগল পাড়া। শাইমাকে জিজ্ঞেস করলেন তুমিও কি একই কথা বললো? বলে হ্যাঁ আমি নিজেও দেখেছি। দৌড়ায় যখন সবাই আসছেন, আয়েশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট সিনাসাক, প্রথম সিনাসাক। এটা ছিল কত বছর বয়সে? আমরা কিন্তু 5 বছরে চলে গেছি, মাঝখানে আর অনেক কথা ছিল আমরা বলতে পারছি না। তো 5 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই ঘটনা ঘটছে, হালিমাতুস সাদিয়া বলে আর খাইয়া কাম নাই আমার। এইটা তো ডেঞ্জারাস বাচ্চা, স্বাভাবিক বাচ্চা না, অন্য বাচ্চার চেয়ে সে আলাদা। ওরে কে জানি ধরে, বুক ফাড়ে, কলিজা বের করে, আবার ঠিক হয়ে যায়। এই বাচ্চারা রাখলে না জানি কোন দিন আর কোন বিপদ ঘটে, পরে আমি মার কাছে যাই কোনো জবাব দিতে পারবো না, তাড়াতাড়ি ফেরত দেই। তখন 5 বছর বয়সে আবার রিটার্ন তাইফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। কত কিলোমিটার দেখছেন? কত কিলোমিটার হয়েছে 5 বছরের ওনার জার্নি? এগুলো হিসাব করতে হবে। সময় থাকলে আমি শেষে কুইজ প্রতিযোগিতা নিতাম। আমাদের আলোচনাগুলো যেন সবসময় সবারই গতানুগতিক না হয়, এভাবে হলে কিছুটা ক্লিয়ার হয় না। তো 5 বছর বয়সে এখানে আসলেন, রাসূল বাড়তে থাকলেন, বড় হতে থাকলেন। শত্রুর সংখ্যা বাড়তেছে না কমতেছে? আবু জেহেল, উতবা, সাইবা আছে না, এরাও কিন্তু মক্কার আশপাশেই বাড়ি। আমরা জানি যে উম্মে হানের বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন, তাই না? উম্মে হানি কিয়াগার কামলি ওয়ালে, অনেক চমৎকার গজল আছে। উম্মে হানির বাড়ি ছিল কাবা থেকে, এবার আপনারাই বলেন কোন দিকে? এই কথা কি আগে জানতেন? এখন দেখছেন বলার আগে আপনারা জানেন, আমি কিন্তু বলি নাই এখনো, কিন্তু আপনার এই দৃশ্যটার কারণে আপনারা বলতে পারছেন। উম্মে হানির বাড়ি কাবা থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। যে জায়গায় বৈশাখ কাফেররা, হ্যাঁ, তাদের একটা পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টের মধ্যে বসে বসে নবীজির বিরুদ্ধে আইন রচনা করত। পার্লামেন্টটা ছিল কোন জায়গায় জানেন? এই যে এই জায়গায়, এটাকে বলা হয় দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া ছিল। এবার আপনারা বলেন এটা কি হবে? উত্তর পশ্চিম কর্নার। বলেন কি হবে? এইভাবে অ্যাঙ্গেলে যদি হয় তাহলে দুই দিক মিলাইয়া বলতে হয়। ফার্স্ট যেটা ফাইনালি এবং যেটা আংশিক, এটাকে বলতে হবে উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব পশ্চিম কর্নার। উত্তর পশ্চিম কর্নারে ছিল দারুন নাদওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন না, যার বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করছিলেন, ওনার বাড়ি ছিল কাবা থেকে পশ্চিমে। ওনার বাড়ি কোথায়? কাবা থেকে পশ্চিমে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু করে বড় হতে থাকলেন। বয়স রাসূলের 8 বছর। বলেন রাসূলের বয়স এখন কত বছর? 8 বছর। এখন ওই যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন যে বাবা তোমার আব্বু তো আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা পৃথিবী থেকে আগে বিদায় নিয়েছিলেন না, ওনার কবর ছিল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়। বলেন কবর কোন জায়গায়? এই যে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাবেন মা হালিমাতুস সাদিয়া। এই মক্কা থেকে মদিনার দূরত্ব কত? কিছুদিন আগে আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? 450 কিলোমিটার। কত কিলোমিটার? এই 450 কিলোমিটার পথ পাড়ি দিয়া এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় যাচ্ছেন কে? হালিমাতুস সাদিয়া। সাথে একজন দাসীও আছে। তখন নবীজির বয়স 20 বছর। কয় বছর? সবাই বলেন, আরো জোরে বলেন। 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন। এবার দেখছেন রাসূলের মুভমেন্টটা। 12 বছর পর্যন্ত আমরা যাব, কোথায় কোথায় যাচ্ছেন রাসূল। হ্যাঁ, শেষ করবো, সুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইদিকে যাচ্ছেন, এইখান থেকে বাবার কবর জিয়ারত করার পরে উনি যখন ফিরে আসছিলেন, আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আল্লাহ নবীজিকে সফরে নিয়ে গেছিলেন, এই সফর অবস্থায় ইন্তেকাল করছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু ঠিক কোন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে দাফন করা হয়েছিল কয়জন আমরা বলতে পারবো? হাত তুলেন তো দেখি, বলেন। মক্কা এবং মদিনার মাঝখানে জায়গাটার নাম কি? আবওয়া। জায়গাটার নাম কি?
আবোয়া। যখন এখান থেকে এখানে আসেন, এই যে আবোয়া, এটাকে বলা হয় আবোয়া। এই আবোয়া নামক জায়গায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খুব অসুস্থ হয়ে গেলেন। এটা 240 কিলোমিটার প্লাস মক্কা থেকে এটার দূরত্ব, মানে মক্কা পৌঁছতে আরো প্রায় 250 কিলোমিটার পথ আছে। এমতো অবস্থায় মা ইন্তেকাল করে। এই এত একজন মৃত যিনি, তাকে নিয়ে তো এই পর্যন্ত আসা যাবে না। এই জায়গায় ওখানেই ওনাকে কবর দেওয়া হয়েছিল। একজন 8 বছর বয়স যখন একজন শিশু, তার মা যখন মারা যায়, সামনে যখন কবর দেওয়া হয়, দৃশ্যটা খুবই প্যাথেটিক না, খুবই কষ্টদায়ক না? এই ঘটনাটা কিন্তু ঘটেছিল এই জায়গায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 8 বছর। এই জায়গায় আবোয়া নামক জায়গায় রাসূল জীবনে 8 বার জিয়ারত করছেন। কবর জিয়ারত তো জায়েজ নাই, কিন্তু নবীজি করছেন 8 বার। নবীজি করছেন কয়বার? এবার জায়েজ নাই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর কয়বার জিয়ারত করছেন? আপনারা সবাই জানেন, বাইহাকিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মায়ের কবরে হুদাইবিয়ার সন্ধির যখন আসেন, তখন এই পথে এসে সাহাবীদেরকে বলছিলেন, তোমরা ওই জায়গায় একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। সাহাবীদেরকে একটু দূরে রেখে আবোয়া নামক জায়গায় মায়ের কবরের কাছে এসে উনি ওঝর দ্বারাই কাঁদতে লাগলেন। হযরত ওমর হাদিসের রাবি, উনি বললেন, ফাবাকাইনা লিবুকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কাঁদেন, এটা আমরা সহ্য করতে পারছিলাম না। রাসূল কাঁদছেন দেখে আমরা সবাই কাঁদতে থাকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের পরে এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আফাজিআকুম লিবুকাই, আমার কান্নার কারণে কি তোমরা কাঁদতেছো নাকি? সবাই কাঁদো, কারণ কি? তখন সাহাবারা বলল, হুজুর আপনি কাঁদতেছেন তো, এই জন্য আমরাও কাঁদতেছি। আল্লাহ নবীজি বলছেন, জানো আমি কেন কেঁদেছি? রাসূল কেন কেঁদেছেন? আল্লাহ নবীজি বললেন, যে জায়গাটায় আমি জিয়ারত করেছি এটা স্বয়ং আমার নবীর মায়ের কবর। আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ রাসূল এখানে গিয়েছিলেন কয়বার? 8 বার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো যদি আমি শর্টলি বলি, 12 বছরে যেহেতু শেষ করবো, আমি 12তে চলে যাই ঠাস করে। এবার 12 বছর বয়সে আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সফর করেছিল, এটা ছিল বুসরা। আপনারা সবাই পাদ্রী বুহাইরার গল্প জানেন না? আরবিতে এটাকে বলা হয় বাহিরা। বুহাইরার আলাদা একটা নাম আছে, এটাকে বলা হয় জার্জিস। পাদ্রী জার্জিস, জার্জিসের মূল নাম হচ্ছে জার্জিস, তাকে বলা হয়তো বাহিরা, আরবিতে বলে বাহিরা, আর আমরা বাংলায় বলি বুহাইরা। এই যে পাদ্রী বুহাইরা, উনার কাছে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে। তখন তার চাচা আবু তালিব উনাকে নিয়ে গেছিল ওই সফরটা। ওই সফরটা এইদিকে ছিল না, এইদিকে ছিল, আর অনেক দূরে, কিন্তু আমি লিখতে গেলে তো কষ্ট হয়ে যাবে, আমি এই জায়গায় লিখি। এই যে এই জায়গাটা, এটা ছিল বুসরা বা বুসরা। এই বুসরা নামক জায়গায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছিলেন তার চাচাকে নিয়ে, আল্লাহ নবীজি প্রথম, এটা তো এই জায়গায় লেখা দরকার ছিল, আমার তো আর জায়গা নেই, আমি এই জন্য লিখছি এটা মদিনা হইয়া। এটা যদি মদিনা হয়, মদিনা এখানে চলে আসবে তখন মদিনা, তারপরে হচ্ছে মদিনার পরে হচ্ছে তাইমা, তাইমার পরে হচ্ছে দুমাতুল জান্দাল, দুমাতুল জান্দালের পরে হচ্ছে বুসরা। এই যে লম্বা একটা সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে গিয়েছিলেন, এটা ছিল হচ্ছে 1598 কিলোমিটার। কত কিলোমিটার? আমরা এই পর্যন্তই থাকলাম। আপনাদের কি খারাপ লাগছে? মনে কষ্ট নিছেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।